তিনি ছিলেন জীবিতদের নীরব সহযাত্রী আর মৃতদের সর্বশেষ বিদায়ের পথপ্রদর্শক। যখনই কেউ মৃত্যুবরণ করত তখনই হাতে তুলে নিতেন কোদাল, দা, স্কেল আর করাত, ছুটে যেতেন কবর খুঁড়তে। পারিশ্রমিক নয়, এটিই ছিল তার সাধনা। তিনি কেবল কবর খুঁড়তেন না, খুঁড়ে দিতেন মানুষের শেষ আশ্রয়। এই নিঃস্বার্থ, নির্ভীক আর মানবতার এক প্রতীক মনু মিয়া আর নেই। শনিবার সকাল 10:30টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজের বাড়িতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মনু মিয়া। শেষ দিকে ধরা পড়ে ক্যান্সার। চিকিৎসা চলছিল ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে। ফিরে এসেছিলেন বাড়ি, কিছুটা সুস্থও হয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। জীবনের শেষ সময়ে তার কাছের সঙ্গী ছিল একটি ঘোড়া, সেটিও চলে গেছে কিছুদিন আগে। হঠাৎ করেই কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলে প্রিয় ঘোড়াটিকে। অথচ মনু মিয়ার মুখে ছিল না কোনো অভিযোগ, না ছিল কোনো ক্ষোভ। যেন মৃত্যুই ছিল তার জীবনের একমাত্র সঙ্গী, আর বাকিটুকু মেনে নেবার এক প্রশান্ত ধ্যান। 1972 সাল থেকে শুরু হয়েছিল তার এই শেষ যাত্রার সাথী হয়ে ওঠা। 5 দশকে তিনি কবর খুঁড়েছেন 3000-এরও বেশি। কখনোই নেননি কোনো টাকা পয়সা, এমনকি যাতায়াত খরচও না। নিজের বাড়ি থেকে না খেয়ে গেলে মৃত ব্যক্তির বাড়িতে গেলেও নিজ খরচে খেতেন। মনু মিয়া ছিলেন না কোনো জনপ্রতিনিধি, না বয়ান করা অলির দরবেশ, অথচ তিনি ছিলেন মানুষের অন্তরের মানুষ, যার মৃত্যুতে আজ কেবল আলগাপাড়া গ্রাম নয়, শোক স্তব্ধ পুরো ইটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার যাচ্ছে তার হাসিমাখা মুখ, খুন্তি কোদাল হাতে প্রস্থান যাত্রার মুহূর্তগুলো। মানুষ লিখছে, শেষ ঠিকানার কারিগর আজ নিজেই চলে গেলেন চিরকালের ঘুমে।